আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এমন একটা জায়গাতে আছি যেই জায়গাটাকে আল্লাহর অনেক নিয়ামত দিয়ে ভরপুর। এই নিয়ামত উপভোগ করার জন্য আমরা এখানে আসছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় তো তখনই হবে, কারণ আল্লাহ পাক তার কালামে পাকে ইরশাদ করে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদেরকে অসংখ্য গণিত নেমত দান করেছি। এই নেমত উপভোগ করে তোমরা আমার শুকর আদায় করো। কিভাবে? আমার কৃতজ্ঞতা কীভাবে আদায় করবা? প্র্যাকটিক্যালে কাজে কর্মে আমার প্রত্যেকটা কাজে তুমি যেখানে যেটা করা লাগে আমার হুকুম, আমার বন্ধুর তরিকা অনুযায়ী করবা, তখন প্রত্যেকটা কাজেই তোমার ইবাদতে গণ্য হবে। এই জন্য আমরা এখানে আসছি, এটাই আসল না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বে কারিম তার কালামে পাকে ইরশাদ করে বলেন, হে মানুষ এবং জিন জাতি, তোমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক যে উদ্দেশ্য করে পাঠাইছেন, কিন্তু আমরা সেই উদ্দেশ্যকে ভুলে আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। এই জন্য আমি সকলকে ক্ষুধার্ত আহ্বান করে বলবো, আমার বাবা ভাইয়েরা, আমার মা বদ্দানিসে মা বোনেরা, আপনারা আল্লাহ পাক যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্যটাকে মেন রেখে অন্য সব নাজ নেমত আল্লাহ সমস্ত উপভোগ করব, কিন্তু উদ্দেশ্য থাকবে মহান রব্বে কারিমের ইবাদত করা। এই জন্য আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর যেন আল্লাহ পাকের গোলামি করে আমাকে বা আপনাদের সকলকে করার তৌফিক দেখ, এবং আমরা সকলের যেন কাটি মুসলমান হয়ে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, নামাজ প্রেমিক, মসজিদ প্রেমিক, আলেমা ওলামা প্রেমিক হয়ে যেন আমরা কাটি মুসলমান হয়ে যেন খবর দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে বা আপনাদের সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।